প্রতিদিনের ইফতারিতে আজকে কলার শরবত তৈরি করতে যা যা লাগছে, পাকা বাংলা কলা 4টি, বরফকুচি পানি 1 কাপ, চিনি পরিমাণ মতো দেব, ভ্যানিলা এসেন্স, দুধ 1 কাপ, আর কিছু পানি। ব্লেন্ডারে প্রথমে কলাটা আমরা দিয়ে দিলাম, দুধটা দিয়ে দিলাম, বরফকুচি, চিনি পরিমাণ মতো, বানানা এসেন্স, সামান্য পানি। বরফকুচি বেশি করে দিলে পানির প্রয়োজনীয়তার দরকার নেই। এবার সারাদিনের রোজা রাখার পরে একটু দুধের শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যাবে, কোনো রকম গ্যাস হওয়ার, কোনো রকম শরীর খারাপ লাগার কোনো সম্ভাবনা নেই। তৈরি হয়ে গেল দুধ কলার শরবত। এবার একটি মিষ্টি খাবার, গাজর পেঁপের সেমাই। তৈরি করতে যা যা লাগবে: কোরানো পেঁপে 1 কাপ, কোরানো গাজর 1 কাপ, ঘন তরল দুধ 1 কেজি, চিনি পরিমাণ মতো, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, কর্নফ্লোর 1 টেবিল চামচ, লবণ 1 চিটা, গাওয়া ঘি 1 টেবিল চামচ, এলাচ, দারচিনি, লবঙ্গ প্রতিদিন 2টি করে, কিশমিশ 1 টেবিল চামচ। গাজর, পেঁপে এগুলো সেমাইগুলা কুড়িয়ে সুন্দর করে প্রথমে একটু পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি, এরপরে দুধের মধ্যে ঢেলে দিয়েছি। আমি শুরু করে দিয়েছি রান্না, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে। এখন চুলাটা আমি জ্বালিয়ে এটাকে সুন্দর করে রান্না করছি। এখানের মধ্যে ঘন তরল দুধ, যেটা 1 কেজি বলেছিলাম, দিয়ে ফেলেছি। বাকি আছে আমার একটু গাওয়া ঘি দেওয়ার, একটু গাওয়া ঘি দেবো। 1 টেবিল চামচ দেওয়া যায়, 1 চামচও দেওয়া যায়, যেটুকু। কিশমিশটা এখন ছাড়বো। আরেকটা হচ্ছে কর্নফ্লাওয়ার, সামান্য দুধ, 1 টেবিল চামচ দুধ নিয়ে যদি গুলিয়ে দেওয়া যায়, জড়া জড়া হয়ে যায়, ওইটা থেকে আপনারা রক্ষা পাবেন। তৈরি হয়ে গেল পেঁপে গাজরের সেমাই। এটি এখন আমি ঢেলে দিচ্ছি। গাজর পেঁপে এটা ঠান্ডা করে এই ধরনের যদি একটা সেমাই আমরা খাই, সারাদিনের উপোস থাকার পর ভাজাভুজি ছেড়ে এই খাবারটা সবচেয়ে বেশি শরীরের জন্য উপকার। এতক্ষণ আপনারা দেখলেন দুধ কলার শরবত, পেঁপে গাজরের সেমাই। বরাবরের মতো আমরা চলে যাচ্ছি পুষ্টিবিদ হাসিনা আক্তার ভিপির কাছে। তিনি আমাদেরকে পুষ্টিগুণ দিচ্ছেন। আমরা এতক্ষণ দেখেছি দুধ কলার শরবত। দুধ একটি আদর্শ খাবার, দুধে এমন কোনো পুষ্টি নাই যে নাই, সব কিছু সমন্বয়ে দুধ একটি পরিপূরক খাবার। সেই সাথে যখন কলা যোগ হয়েছে, সেখানে ক্যালসিয়াম আর খনিজ লবণ এই পরিমাণে যোগ হয়েছে, আয়রন, যেটা একটি পরিপূর্ণ পানীয় হয়েছে, যেটা আমাদের রমজানে রোজাদার ভাই বোনদের জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার হবে, যা কিনা সারাদিন না খেয়ে থাকার পরে একটি পুষ্টির চাহিদা শরীরে পূরণ করবে, পানি শূন্যতা রোধ করবে। আমরা এখন দেখেছি পেঁপে গাজরের সেমাই। পেঁপেতে আছে ভিটামিন এ, গাজরেও তেমনি ভিটামিন এ, সেই সাথে আঁশ আছে। পেঁপেতে যে পরিমাণ ভিটামিন এ অন্যান্য পুষ্টিকর উপাদান আছে, যা কিনা রমজানে রোজাদার সারাদিন না খেয়ে থাকার পরে গায়ে একটি জ্বালা পোড়া ভাব আনে, যেটা নাকি পেঁপে এই তৈরি সেমাইটাতে আমাদের সেই ভাবটা থাকবে না এবং অনেক বেশি পুষ্টি দিবে, যা কিনা আমাদের ব্যালেন্স ফুড হবে, রমজানে সুস্থতা সাহায্য করবে। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ।